তোমরা নিশ্চয়ই চাও না যে ইংলিশের একটা সার্টেন লেভেলেই আটকে থাকতে। তোমরা নিশ্চয়ই চাও যে তোমরা এখন যে লেভেলে আছো তার থেকে একটা লেভেল হলেও তোমাদের ইংলিশ উপরে যাক, রাইট? এবং তার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। যারা যারা নিজেদের বিগিনার লেভেল কাটিয়ে উঠতে চাইছো, ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চাইছো, একটু একটু করে অ্যাডভান্স ইংলিশ শিখতে চাইছো, তাদের জন্য বলি আজকের এই ভিডিওটা পুরোটা এন্ড অব্দি দেখবে, কারণ আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি এরকমই কিছু অ্যাডভান্স ফ্রেজেস যেগুলো আমাদের ইংলিশের লেভেল বাড়াতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো, আর অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও এরকম ভিডিও পেতে, আর হ্যাঁ, লাইক করে দেবে। আর একটা ছোট্ট কথা বলি, আজকে এই যে ফ্রেজেসগুলো আমি তোমাদের শেখাবো এগুলো আমিও প্রায় দিন ব্যবহার করি, এবং তার জন্য আমার মনে হলো যে কোথাও অ্যাডভান্স স্পিকার হতে তোমাদেরও মেবি এগুলো খুব কাজে আসবে। ফার্স্ট ফ্রেজটা হলো দ্যাট উইল ডু। দ্যাট উইল ডু এটা আমি খুব ব্যবহার করি। দ্যাট উইল ডু মিনস দিস ইজ এনাফ, আমার আর লাগবে না, দিস ইজ এনাফ। তাই যখন তোমাদের মনে হয়েছে যে অনেক হয়ে গেছে বা এনাফ হয়ে গেছে, আর লাগবে না, বা এইটুকুই যথেষ্ট, ইউ ক্যান সে দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু। নেক্সট ফ্রেজ, ডোন্ট মেক আ মেস অফ ইট। ডোন্ট মেক আ মেস অফ ইট। তুমি কাউকে কোনো জিনিস দিলে এবং দিয়ে বললে ডোন্ট মেক আ মেস অফ ইট, অর এনিথিং, কোনো জিনিসকে দেখিয়ে বললে ডোন্ট মেক আ মেস অফ ইট, এর মানে হচ্ছে এই জিনিসটাকে নষ্ট করো না, ডোন্ট রুইন ইট, এটাকে নষ্ট করো না। মেকিং আ মেস অফ সামথিং মানে হচ্ছে টু রুইন দ্যাট থিং। তো কোনো জিনিসকে নষ্ট করো না, আমরা সেক্ষেত্রে এই ফ্রেজটার ব্যবহার করব। খালি জিনিসটা নষ্ট করার ক্ষেত্রে নয়, আমরা যদি বলতে চাই যে কিছু ভুল করো না বা প্লিজ অ্যাভয়েড মেকিং এনি মিস্টেক, সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি ডোন্ট মেক আ মেস অফ ইট। নেক্সট ফ্রেজ, কাট দ্য ম্যাটার শর্ট। কাট দ্য ম্যাটার শর্ট। আমার হাতে যখন সময় কম থাকে এবং আমার যদি একটা পুরো গোটা জিনিস শুনতে হয়, আমি তাহলে বলবো কাট দ্য ম্যাটার শর্ট। তার মানে হচ্ছে ফিনিশ দ্য ম্যাটার কুইকলি। যদি কেউ অনেক এক্সপ্লেনেশন নিয়ে বসে এবং আমার হাতে সময় না থাকে শোনার, আমার হয়তো 5 মিনিটের মধ্যে কোনো মিটিং রয়েছে, আমি বলবো কাট দ্য ম্যাটার শর্ট, মানে তোমার যা বলার সেটাকে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি শেষ করো। ওকে, সো কোনো জিনিসকে উইদাউট গিভিং এনি এক্সপ্লেনেশন বা খুব বেশি আমরা এক্সপ্লেনেশন না দিয়ে যখন তাড়াতাড়ি সেটাকে শেষ করতে বলি, আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, কাট দ্য ম্যাটার শর্ট। নেক্সট ফ্রেজ, আইড বেটার বি অন মাই ওয়ে। এই ফ্রেজটার মানে খুব সিম্পল। এর মানে হচ্ছে আই শুড লিভ। কোনো জায়গা থেকে আমার যখন মনে হচ্ছে যে আমার এখন বেরিয়ে যাওয়া উচিত বা আমার এখন বেরোনো দরকার, দেন আইল সে আইড বেটার বি অন মাই ওয়ে, I should leave or I should go home. Next phrase, get your things together. Get your things together মানে এখানে things বলতে stuffs বা belongings এর কথা বোঝানো হয়েছে. That means to organize your belongings. মানে নিজের যে জিনিসপত্র রয়েছে, তোমার যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে তুমি এক জায়গায় করো, অর্থাৎ গোছাও। So get your stuffs together or get your things together মানে নিজের জিনিসপত্রগুলোকে organize করো, গোছাও। নেক্সট ফ্রেজ, ইটস নাইস অফ ইউ টু সে সো। কেউ কিছু বলেছে এবং আমার শুনে তাকে সত্যিই ভালো লেগেছে, আমার মনে হয়েছে দ্যাট দ্য পার্সন ইজ ভেরি থটফুল অর কাইন্ড, মানে সত্যিই তিনি খুব ভাবেন এবং সত্যিই তিনি খুব দয়ালু। তখন আমি এই কথাটা বলবো, ইটস নাইস অফ ইউ টু সে সো। ফর এক্সাম্পল, আমার হাতে অনেকগুলো ব্যাগ রয়েছে ভারী ভারী, এবং কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, সে স্ট্রেঞ্জার বাট স্টিল আমাকে বলছে যে লেট মি হেল্প ইউ। সো আমি তখন বলবো ইটস নাইস অফ ইউ টু সে সো বাট I don't need help. তার মানে হচ্ছে I really appreciate that you are being so kind and thoughtful. আমি সত্যিই প্রশংসা জানাচ্ছি যে আপনি এতটা দয়ালু মনোভাব প্রকাশ করেছেন, কিন্তু আমার সাহায্য লাগবে না। তো ইটস নাইস অফ ইউ টু সে সো মানে আমরা বিষয়টাকে প্রশংসা জানাচ্ছি যে তিনি একটা ভালো কথা বলেছেন। ইটস রিয়েলি এ নাইস ফ্রেজ, এবং আমার মনে হয় যে এই ফ্রেজটা আমরা প্রায় সবসময় ব্যবহার করতে পারি, মানে খুব রেলিভেন্ট একটা ফ্রেজ, আমরা সবসময় ব্যবহার করার এটাকে সুযোগ পাবো। ইটস নাইস অফ ইউ টু সে সো। ওকে ওকে, পরের ফ্রেজটা দেখি, ইটস জাস্ট ইয়োর ইমাজিনেশন। ইটস জাস্ট ইয়োর ইমাজিনেশন মানে এটা পুরোটাই তোমার কল্পনা, অর্থাৎ এটা বাস্তব নয় এবং এর মধ্যে কোনো লজিক নেই। সো ইটস নট লজিক্যাল, ইটস জাস্ট ইয়োর ইমাজিনেশন, বা আমরা বলতে পারি ইটস জাস্ট ইয়োর ইলিউশন, এটা পুরোটা তোমার ভ্রম। তো যখন কেউ নিজের কেবল কল্পনার কথা বলছে বা ভ্রমের কথা বলছে, তখন আমরা বলবো ইটস জাস্ট ইয়োর ইমাজিনেশন অর ইটস জাস্ট ইয়োর ইলিউশন, এরকম কিছু হবে না। নেক্সট, দ্যাটস নট মাই কনসার্ন। দ্যাটস নট মাই কনসার্ন। দ্যাটস নট মাই কনসার্ন মানে আমি যখন কোনো জিনিস শুনলাম এবং মনে হলো যে
এই বিষয়টা নিয়ে আমি সত্যি মানে আই রিয়েলি ডোন্ট কেয়ার, মানে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা আমি সত্যি কেয়ার করি না, বা আমার এখানে মাথা ব্যথা করার কোনো দরকারই নেই। সেই ক্ষেত্রে আমি গিয়ে বলবো দ্যাটস নট মাই কনসার্ন। অর্থাৎ এমন কোনো জিনিস যেটার ব্যাপারে ভাবা আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি না, বা আমার মনে হচ্ছে না যে এই জিনিসটার জন্য আমি রেসপন্সিবল, বা এই জিনিসটা আমার কাছে অতটা মূল্যবান, তখন আমি বলবো দ্যাটস নট মাই কনসার্ন। নেক্সট ফ্রেজ, লেট মি হ্যাভ ওয়ান মোর ট্রাই। লেট মি হ্যাভ ওয়ান মোর ট্রাই তার মানে হচ্ছে আই ওয়ান্ট টু ট্রাই ইট অ্যাগেইন, আমি আরও একবার চেষ্টা করে দেখতে চাই। তার মানে আমি বলছি কাউকে যে আমাকে আরেকবার চেষ্টা করে দেখতে দিন, লেট মি হ্যাভ ওয়ান মোর ট্রাই। ওকে, পরের ফ্রেজটা দেখি, আই এম ক্রাইং উইথ লাফটার। হোয়াট ডাজ ইট মিন? ক্রাইং উইথ লাফটার মানে হচ্ছে আমরা যখন প্রচন্ড জোরে হাসি আমাদের চোখ ফেটে জল বেরোয় বা চোখ দিয়ে জল বেরোয়, ভীষণ হাসির জন্য চোখ থেকে যখন জল বেরোয় তখন আমরা বলবো আই এম ক্রাইং উইথ লাফটার। ওকে, সো আমরা বন্ধুদের মাঝে রয়েছি, কেউ একজন খুব সুন্দর জোকস বলেছে এবং আমার শুনে প্রচন্ড হাসি পেয়েছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, বলবো আই এম ক্রাইং উইথ লাফটার। এটা একটা কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশনও বটে যে আমার তোমার জোকসটা শুনে খুব হাসি পেয়েছে এবং এতটাই হাসি পেয়েছে, এতটাই ভালো লেগেছে যে আমি হাসতে হাসতে কেঁদে দিয়েছি। ওকে, নেক্সট ফ্রেজ, হাউ ডাজ দ্যাট সাউন্ড টু ইউ। হাউ ডাজ দ্যাট সাউন্ড টু ইউ এর মানে হচ্ছে what do you think about this idea or what do you think about this plan? মানে আমি কোনো একটা আইডিয়া বা কোনো প্ল্যান কাউকে বলেছি, বা মেবি আমি কি ভাবি সে সম্পর্কে আমি কাউকে বলেছি, অ্যান্ড নাও আই ওয়ান্ট ইয়োর ওপিনিয়ন। এখন আমি তোমার মতামত জানতে চাই, বা এখন আমি তুমি কি ভাবছো এই সম্পর্কে সেটা জানতে চাই। তখন এই প্রশ্নটা করব, হাউ ডাজ দ্যাট সাউন্ড টু ইউ? দ্যাট মিনস হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। ভেরি নাইস। এই অবধি আমরা অনেকগুলো ফ্রেজেস শিখে ফেলেছি এবং এখনো অবধি যারা রয়েছে দ্যাট মিনস ইউ আর এনজয়িং দিস লেসন। অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগছে, বিকজ দ্যাট এনকারেজেস মি আ লট। অ্যান্ড তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করো। চলো দেখি পরের ফ্রেজটা কি আছে। মাই ইনস্টিংক্ট ইজ টেলিং মি নট টু ডু ইট। ইনস্টিংক্ট মানে হচ্ছে ভেতরকার একটা ফিলিং যেটা আমাকে বলছে যে কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে বিপদ হবে, সেটা হচ্ছে আমার ইনস্টিংক্ট। ভেতর থেকে একটা এরকম অনুভূতি কাজ করে, রাইট? তো এখানে আমি বলছি আমার ভেতরকার অনুভূতি বলছে বা আমার ইনস্টিংক্ট আমাকে বলছে এই কাজটা না করতে, রাইট? দিস ইজ আ ভেরি গুড ফ্রেজ ইউ ক্যান ইউজ। কোনো জায়গায় গিয়ে যখন মনে হচ্ছে যে মন থেকে কোনো কাজ করার জন্য সায় দিচ্ছে না, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। দ্যাটস ভেরি থটফুল অফ ইউ। এই ফ্রেজটার মানে হচ্ছে হিয়ার আই এম অ্যাকচুয়ালি ডিসক্রাইবিং আ পার্সন অ্যাজ থটফুল। আমি কাউকে থটফুল বলছি, রাইট? সো দ্যাটস ভেরি থটফুল অফ ইউ আমরা কখন কাউকে বলবো? যখন আমার মনে হলো যে সামনের মানুষটা এমন কোনো কাজ করেছে যার মধ্য দিয়ে সে যে কারুর জন্য চিন্তা করে, বা সে যে অন্য কারুর সাহায্য করতে ভালোবাসে বা সাহায্য করেছে, কে কি ভাবছে না ভাবছে সেটা কেয়ার করে, এমন কিছু যখন প্রকাশ পাচ্ছে তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করবো, দ্যাটস ভেরি থটফুল অফ ইউ। যেরকম আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার হাতে একটা ভীষণ ভারী ব্যাগ রয়েছে এবং কেউ আমার সাহায্য করতে চায়, তখন আমি তাকে বলতে পারি দ্যাটস ভেরি থটফুল অফ ইউ, রাইট? বা মেবি আমার দেরি হয়ে যাচ্ছে এবং আমার ফ্রেন্ড আমাকে বললো আমি তোকে লিফট দিয়ে দিচ্ছি, তখন আমি বলতে পারি দ্যাটস ভেরি থটফুল অফ ইউ। পরের ফ্রেজটা দেখি, ইট উইল বি ওভার ইন আ মিনিট। ইট উইল বি ওভার ইন আ মিনিট মানে এখানে ওভার মানে হচ্ছে এন্ড। ইট উইল এন্ড ইন আ মিনিট মানে 1 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। কোনো মিটিং, কোনো ক্লাস, যে কোনো কিছু, ইফ উই সে ইট উইল বি ওভার ইন আ মিনিট, দ্যাট মানে তার মানে হচ্ছে যে এটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। I can't keep doing it এর মানে হচ্ছে I want to quit it। কোনো কাজ যেটা আমাদের মনে হচ্ছে যে আমরা আর করতে চাই না, আমরা বন্ধ করতে চাই, তখন সেই ক্ষেত্রে গিয়ে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। নেক্সট ফ্রেজ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইটস দ্য স্মল থিংস দ্যাট ম্যাটার্স। তার মানে হচ্ছে সবসময় যে লাইফে আমাদের বড় কিছুই হবে তা না, বাট এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে এগুলোই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এবং এই ছোট ছোট জিনিসগুলো যেহেতু আমাদের কাছে ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া কোনো বড় জিনিস আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। সো দেন উই আর সেইং ইটস দ্য স্মল থিংস দ্যাট ম্যাটার্স, মানে লাইফে যে কোনো ছোট ছোট জিনিসই আমাদের কাছে বেশি মূল্যবান হয়। And that's pretty much it. You know how to practice. তোমাদেরকে লিখতে হবে, কনভারসেশনে ব্যবহার করতে হবে, আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে হবে যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। Until next time, stay connected and thank you everyone for today. Bye.